হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে SEO টুল থেকে আপনি প্রিমিয়াম টুলগুলো কিনতে পারেন এবং তাদের ওয়েবসাইট থেকে কিভাবে প্রিমিয়াম টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন। গত পর্বে বলেছিলাম কিভাবে গ্রামারলি প্রিমিয়াম ইউজ করে আপনারা একটি SEO ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে পারেন, সেটি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা অবশ্যই জানেন কিভাবে SEO টুল থেকে তাদের প্রিমিয়াম টুলগুলো ইউজ করতে হয়। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওটি দেখে আসবেন। তো গ্রামারলি প্রিমিয়ামে আসার পর এখান থেকে আপনি চাইলে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে কোনো ডকুমেন্ট ফাইল আপলোড করতে পারেন। আমি জাস্ট নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমরা আজকে গ্রামারলিতে একটি ডেমো কন্টেন্ট রিরাইট করে দেখব অথবা চেক করে দেখব। প্রথমেই গ্রামারলির কিছু বেসিক বিষয় সম্পর্কে কথা বলে নিই। এখানে ওভারঅল স্কোর আপনি দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে কিছু গোল সেট আপ করে দিতে পারেন। এখান থেকে সাজেশনগুলো দেখতে পাবেন। এইখানে আপনার কন্টেন্টের কোয়ালিটি অর্থাৎ কারেক্টনেস, ক্লিয়ারিটি এবং এনগেজমেন্ট হওয়ার পসিবিলিটি কেমন, ডেলিভারি অর্থাৎ আপনার স্পিচ ডেলিভারি কেমন, এই বিষয়গুলো আপনি সহজেই দেখতে পাবেন। তো চলুন আমরা ডেমো কন্টেন্ট থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে এসে জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। দেখুন এখানে আমাদেরকে প্রথমে বলছে সেট গোলস, অর্থাৎ আপনার কন্টেন্টের যে গোল আছে সেটি কেমন হবে। আপনি যে কন্টেন্টটি এখানে দিচ্ছেন সেটি কি জেনারেল নলেজের জন্য, এটার ফর্মালিটি কেমন হবে, এটার ডোমেন কেমন হবে, এইখানে স্পিচ ডেলিভারি করার টোনটা কেমন হবে, এই সব গোল আপনাকে সেট আপ করে দিতে হবে। তো বাই ডিফল্ট যা ছিল আমি সেটাই রাখলাম। দেখুন এখানে আমাদেরকে কিছু সাজেশন দেখাচ্ছে। আপনারা এই সাজেশন অনুযায়ী আপনাদের কন্টেন্টের ফিক্স করে নেবেন। এখানে পার্ট ওয়ার্ডটার প্রথম লেটারটা বড় হাত অর্থাৎ ক্যাপিটাল লেটারে লেখা আছে, এটি অবশ্যই স্মল লেটার হবে। এরপর অবশ্যই কমা ইউজ করতে হবে, বাটের আগে একটি কমা হবে। এখানে আপনাকে বিভিন্ন ওয়ার্ড সাজেশন দেখাবে। আপনি অবশ্যই আপনার কন্টেন্টের সাথে যে সাজেশনটি 100% মিলে যাচ্ছে বা আপনার কন্টেন্টের কোনো পরিবর্তন আনছে না, আপনি অবশ্যই এই সাজেশনগুলো ব্যবহার করবেন। আপনারা অনেকেই জানেন আমরা যদি প্যাসিভ ভয়েসে আমাদের আর্টিকেলটি লিখি তাহলে এটি এসইও ফ্রেন্ডলি হয় না। এজন্য আমাদেরকে আমাদের কন্টেন্টে অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হয়। দেখুন যে স্পেলিং মিস্টেকগুলো ছিল সেগুলো আমাদেরকে এখানে ধরিয়ে দিচ্ছে। আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা যখন সাজেশনগুলো সঠিক করতে থাকবেন আপনাদের কন্টেন্টের ওভারঅল স্কোর বাড়তে থাকবে। এভাবে একে একে আপনারা এখান থেকে সাজেশন অনুযায়ী সবগুলো ফিক্স করে নেবেন। দেখুন আমাদের কন্টেন্টের ওভারঅল স্কোর আস্তে আস্তে বাড়ছে। এভাবে আপনারা আপনাদের কন্টেন্ট চেক করবেন এবং গ্রামারলি থেকে যে সাজেশন দেয় সেই অনুযায়ী আপনাদের কন্টেন্ট পরিবর্তন করতে পারেন। এছাড়াও গ্রামারলিতে আপনি কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনি কোনো টেক্সটকে বোল্ড করতে পারেন, হাইলাইট করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। এখানে আপনি চাইলে H1 এবং H2 ট্যাগ ইউজ করতে পারেন। এখানে আপনি লিঙ্ক ইনসার্ট করতে পারেন, আপনি বুলেট পয়েন্ট হিসেবে লিখতে পারেন এবং ফরম্যাটকে ক্লিয়ার করতে পারেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার কন্টেন্টের প্লাগারিজম এখান থেকে চেক করতে পারেন। দেখুন এখানে বলছে লুকস ইওর টেক্সট ইজ 100% অরিজিনাল, অর্থাৎ এখানে কোনো প্লাগারিজম নেই। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কন্টেন্টের পারফরমেন্স আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এটি মূলত খুব বেশি কাজে দেয় যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য আর্টিকেল লিখছেন। আপনি আর্টিকেল লেখার পর এখান থেকে আপনার এই পারফরমেন্স রিপোর্টটি ডাউনলোড করতে পারবেন এবং এটি কন্টেন্টের সাথে অ্যাজ এ রিপোর্ট আপনার ক্লায়েন্টকে আপনি জমা দিতে পারবেন। দেখুন এখানে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে উল্লেখ করা আছে এবং আপনার কন্টেন্টের যে ওভারঅল স্কোর সেটি এখানে উল্লেখ করা আছে। যদি এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে রিপোর্ট দিতে পারেন অবশ্যই ক্লায়েন্ট রিপোর্টটি দেখে খুব সহজেই বুঝতে পারবে আপনার কন্টেন্টের কোয়ালিটি কেমন। মূলত আমরা এখানে 200 বা 300 ওয়ার্ডের একটি কন্টেন্ট দেখছি, কিন্তু যখন অনেক বড় বড় কন্টেন্টের কোয়ালিটি মেজার করা হয় সেক্ষেত্রে এই ধরনের রিপোর্ট অনেক বেশি হেল্পফুল হয়। আশা করছি এভাবে রিপোর্ট তৈরি করে দিলে আপনার ক্লায়েন্টও অনেক বেশি খুশি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী পর্বে দেখব কিভাবে href ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ এবং বেসিক কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।